আমরা জানাজা স্থলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করব। তিনি বাসায় বসে থাকলে, তিনি চিকিৎসাধীন থাকলেও হৃদয়ের মধ্যে যে ভরসা পাওয়া যেত, আজ সেই ভরসার উৎসস্থল আর নেই। চোখ দিয়ে পানি না পড়লেও হৃদয়ের মধ্যে আজকে সারা জাতি তাদের অশ্রু ঝরছে, তাদের কান্না ঝরছে। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজে জানাজায় অংশ নিতে এরই মধ্যে পৌঁছে গেছেন। জানাজায় অংশ নিতে তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আমরা যে বিষয়টি দেখছি, জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর সদস্যরা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে এসেছেন, তার নামাজে জানাজায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে লাখো জনতারও যে উপস্থিতি, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন এবং অপেক্ষায় আছেন নামাজে জানাজা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তারা। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক এবং জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে পাশেই, সংসদ ভবনের পাশেই জিয়া উদ্যান এলাকা, যেখানে সাবেক রাষ্ট্রপতি বেগম জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাহিত আছেন। তার সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে সেখানে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।